একজন স্বামীকে নষ্ট করার জন্য তার ঘরের বই যথেষ্ট। নিজে না খাইয়া বড় মাছের টুকরাটা বাড়ি বইরা স্বামীর জন্য রাইখা দেয়, আর সেই মাছের টুকরাটা খাইয়া শরীরটা গাত্তুম গুত্তুম বানায়া আর এক বেডিগো কাছে যায়। কার দোষ? ঘরের বইয়ের দোষ না? বেটার লেগে না রাইখা তুমি নিজে খাইয়া ফেলাইতে পারতা না? তোমার তো শরীরে কাজে দিত, শরীরটা চেহারাটা গেলেস মারতো, তাইলে তোর জামাই আরেক দিকে চাইতো না, তোমার দিকে অন্তত হইলে চাইতো। দোষটা তো তোমারই। নিজের কাপড় চুপুর তুমি ধুইতে গেলে একটু হুইল পাউডারের হিসাব করো, অথচ স্বামীর কাপড় চুপুর ধুইয়া ভাজ করে ইস্তারি করে রাইখা দাও যাতে পইরা আর এক সেরি করে নিয়ে ঘুরতে পারে পার্কে গিয়া। তাহলে দোষটা কার? ঘরের বউয়ের না? হ্যাঁ, নিজের বেলায় টাইম মেনটেন করো না, অথচ 12টা বাজার আগে ভাত তরকারি রান্দা রেডি করে রাখো, স্বামী আইসা খাবে, আবার টাইম মতো ডেটিং মারতে যাবে। তা 10 টাকার ঘরের বউয়ের না? হ্যাঁ, তুমি জামার চিন্তা না কইরা তুমি যদি নিজে রান্না বাড়া কইরা তাড়াতাড়ি করে খাইয়া গোসলটা ঠিক মতো করতা, তাহলে তো আর তোমার জামাই আরেক দিকে যাইতো না, যাইতো তোমার দিকেই চাইতো। তাহলে 10 টাকার সম্পূর্ণ ঘরের বউয়ের না? হ্যাঁ।